বলছি, এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জঙ্গি আন্দোলন ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা সন্ত্রাসবাদী আক্রমণ ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জঙ্গিপনা ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা মৌলবাদী আক্রমণ ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জামাতদের মস্তিষ্ক প্রসূত একটি অ্যানার্কি বা নৈরাজ্য ছিল। এবং সেখান থেকে আজ ময়ূক 5টা জামাতের জঙ্গিপনার 5টা অস্ত্র, যে অস্ত্রটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগানো হয়েছে, কখনো প্যালেস্টাইনে, কখনো সিরিয়াতে, কখনো বিভিন্ন দেশে কাজে লাগানো হয়েছে। এবং আমি আজ আপনাদেরকে এক এক করে দেখাবো এই 5টা যে অস্ত্র, সেই অস্ত্রগুলোর মধ্যে প্রথম অস্ত্র যেটাকে জঙ্গি, মৌলবাদী, জামাত এরা ব্যবহার করে যে কোনো দেশকে কোলাপস করিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারতে চেষ্টা হয়েছিল, সিরিয়াতে চেষ্টা হয়েছে, প্যালেস্টাইনে চেষ্টা হয়েছে, ইরাক ইরানের চেষ্টা হয়েছে, ইয়েমেনে চেষ্টা হয়েছে, এবার চেষ্টাটা হচ্ছে বাংলাদেশে। প্রথম যে অস্ত্র ব্যবহার করছে জামাত, জামাতের জঙ্গিপনার যে 5 অস্ত্র, তার মধ্যে প্রথম অস্ত্র টার্গেট হাসপাতাল মিশন। আমি আবারও বলছি, এই হাসপাতাল মিশনটা কি? যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কিভাবে? এই মুহূর্তে আমি ফুল ফ্রেম ছবি দেখানোর চেষ্টা করব। এই ছবি প্যালেস্টাইনে হলে গোটা দেশ না গোটা বিশ্ব নড়ে চড়ে বসতো। দেখুন, এই মুহূর্তে হাসপাতালকেও রেখাই দিচ্ছে না। তালিবানি রাজই যেন লক্ষ্য এই মুহূর্তে বাংলাদেশে। হাসপাতালে যেভাবে তছনছ করা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবি, যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্ক্রিনে রয়েছে, এই ছবি বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখানোর চেষ্টা করেছিল বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিস পর্যন্ত ভাঙচুর করে দেওয়া হয়। সেই ছবি এই মুহূর্তে কোটা সংস্কার, মিরপুরের ডেল্টা হাসপাতালের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। সত্যতা স্বীকার করবে না হয়তো, কিন্তু এই মুহূর্তে অস্ত্র 1 হাসপাতাল আক্রমণ। এটা মিরপুরে যেরকম ভাবে ক্রিকেটের স্টেডিয়াম রয়েছে, সেই মিরপুর স্টেডিয়ামের এই মুহূর্তের ছবি না দেখালেও মিরপুরের হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে। আবারও বলছি, হাসপাতালকে কোন ছাত্ররা আক্রমণ করে? ছাত্ররা তো শিক্ষিত। ছাত্ররা কোন হাসপাতালকে আক্রমণ করে? আর এই হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, আমি বারবার বলছি, এটা যদি রাফাতে হতো, এটা যদি প্যালেস্টাইনে, গাজাতে, রাফাতে এই ঘটনা যদি হতো, হাসপাতালকে টার্গেট করার, এতক্ষণ দেখতেন গণতন্ত্রওয়ালারা, মুক্তি মনের যারা অধিকারী তথাকথিত, সেই সমস্ত বুদ্ধিজীবী ধান্দাবাজেরা রাস্তায় মোমবাতি মিছিল করত।